কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, এটি মিলিয়ন বা বিলিয়ন ডলার প্রশ্ন। জামায়াতের তরফ থেকে 10 দলীয় জোটের রাষ্ট্রপতি হিসেবে কর্নেল ওলি আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছেন। মানে এটা কেমন হলো? জামাতের হচ্ছে আপনার কেউ কেউ বলার চেষ্টা করছে যে মুক্তিযোদ্ধা হিসেবে ওলি আহমেদের যে ব্র্যান্ডিং সেইটাকে জামায়াত ক্যাশ ইন করে মুক্তিযোদ্ধা বিরোধী যে ট্যাগ সেটা আসলে মোছার চেষ্টা। সেটা তো তারা ইলেকশনের সময় করেছে এবং ওলি আহমদকে দলে টানার পিছনে একটা বড় কারণ, একটা বড় কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন তারা তাদের হামিদুর রহমান আজাদ জামাতের নেতা, তিনি বলেছেন যে যদি আমরা আজকে এক থাকতাম, জুলাই সনদ যদি পাস করে ফেলতাম, তাহলে আমরা মানে একক রাষ্ট্রপতি দিতে পারতাম। দেখুন আপনার আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই, পলিটিক্সে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর পরিবেশ চাই, কিন্তু এটার অর্থ এই নয় যে আমরা সরকারি দল এবং বিরোধী দল দুটো একই জিনিস হয়ে যাবে, যেটা একটা বাকশালে পরিণত হতে পারে। এটা কিন্তু মাথা রাখতে হবে। এবং জামাত এখানে একটা মানে আপনাদের বুঝতে পারতেছেন, যেমন বিএনপির হাতে সংরক্ষিত নারী সহকারে 250 সিট রয়েছে, তো সেখানে সে জিততে পারবে না তার প্রার্থী দিলেও। তো এই ধরনের হাস্যকর কাজ করার অর্থ হচ্ছে জামাত আসলে এখন পর্যন্ত পলিটিক্সটাই বোঝে না। তুষার, কি মনে করেন জামাত আসলে পলিটিক্সটা বোঝে না? না, এটা জামাতের সাথে এনসিপির একটা জোট আছে, মানে আপনাদের উপর কিছু দায় যায় কি? কেন? কারণ হচ্ছে যে এবারের নির্বাচনটা যে প্রেক্ষাপটে হচ্ছে, সামনের রাষ্ট্রপতি নির্বাচনটা একই প্রেক্ষাপটে হবে না। তো এবার কতগুলো জিনিস এস্টাবলিশ করা হচ্ছে। সেটা কি? সেটা একটা জিনিস যেটা আমরা এস্টাবলিশ করতে চাই, সেটা হলো রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আসছে। তো হ্যাঁ, এবার যেহেতু ওপেন ব্যালটে হচ্ছে এবং যেহেতু 70 আর্টিকেল এখনো অ্যাক্টিভ আছে, ফলে ওই দল যাকে মনোনয়ন দিচ্ছে সেই হবে। কিন্তু যখন জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে যাবে, আমরা তো আশা করি বাস্তবায়ন হবে, আগামীবার কিন্তু গেমটা এরকম থাকবে না। তখন গোপন ব্যালটে ভোট হবে, আর্টিকেল 70 অ্যাপ্লাই করা হবে না। তখন কিন্তু আপনি বিরোধী দল যাকে প্রার্থী করছে তারও একটা সম্ভাবনা তৈরি তাকে সম্ভাবনা থাকবে, এমনকি সরকারি দলের প্রার্থীকেও তো বিরোধী দল ভোট দিতে পারে। exactly. তখন তো আপনি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ফলে এইবারের আপনি অ্যাচিভমেন্টটা যদি বলেন, আর তাছাড়া নির্বাচন হচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় পজিটিভ জিনিস, তাই না? এটাই আসলে বিরোধী দল এবার এস্টাবলিশ করতে চাচ্ছে।